আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের সামনে এখন দেশের রাজনীতি নিয়ে দু একটা কথা বলি। রাস্তাঘাটে চলতে ফিরতে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যে সমস্ত জরিপগুলো চালাচ্ছে তার থেকে স্পষ্টভাবে কয়েকটি কথা প্রতীয়মান হয়। জরিপে যদিও কয়েক হাজার মানুষের বেশি কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, কিন্তু কোনো কোনো বক্তব্য এটা মনে হয় যে 30-40% মানুষের বক্তব্যের প্রতিধ্বনি। যেমন তার অধিকাংশে বলছে যে আমরা তো এর আগে 3টা দলকেই দেখেছি, এবার নতুন দলকে দেখব। কেউ কেউ বলছে যে আমরা চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত দেশ চাই। কেউ কেউ বলছেন যে একটি দলের সমস্ত প্রার্থী উচ্চশিক্ষিত, সৎ, চমৎকার ব্যবহার সম্পন্ন। আবার কেউ কেউ বলছেন যে আমরা অতীতেও ধানের শীষে দিয়েছি, এবারও ধানের শীষেই দেব। কিন্তু অধিকাংশ জরিপেই বেরিয়ে এসেছে, কেউ কেউ আবার জরিপকে নিয়ে ব্যবসাও চালায়। অধিকাংশ জরিপেই যে বেরিয়ে এসেছে যে এবার চারদিকে দাঁড়িপাল্লার জোয়ার। কারণ হলো দাঁড়িপাল্লার প্রার্থীরা যেরকম সততা, মনোবল এবং সাহস নিয়ে কথা বলেন, অন্য কোনো দলের সেরকম মনোবল, সততা এবং সাহস নিয়ে কথা বলার কোনো ক্ষমতা নাই, যুক্তি নাই, যোগ্যতাও নাই। এই জন্যে আমাদের কাছে মনে হচ্ছে যে দেশের মানুষ সম্ভবত এবার একটা পরিবর্তন চায়। কিছু কিছু দল ক্ষমতায় আসতে পারত বলেই আমাদের কাছে প্রথম পর্যায়ে প্রতীয়মান হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তাদের যে সমস্ত কার্যকলাপ জনসমক্ষে এসেছে এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে তার অধিকাংশই সত্য এবং মানুষ স্বচক্ষে সরজমিনে এটা দেখছে। বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছবি সহ প্রকাশিত হচ্ছে, অডিও ভিডিও ক্লিপ প্রদর্শিত হচ্ছে। এই সমস্ত দেশে দেখে সাধারণ মানুষ যারা এদিকেও নাই সেদিকেও নাই, কিন্তু ভোট তো তারা দিবে। এই ভোট দেওয়ার সময় তারা এমন একটি লোক বাছাই করবে যে লোকটি সৎ, যে লোকটি সরকারি অর্থ সম্পদ এর লোপাট করবে না, যারা দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষের সাথে সৎ ব্যবহার করবে, যারা দেশের মানুষের কর্মসংস্থান কল্যাণের জন্যে প্রচেষ্টা চালাবে, যারা হক কথা বলবে, হকের পক্ষে থাকবে, প্রতিশ্রুতি দিবে। এই সমস্ত কথাবার্তাই জরিপগুলোতে উঠে আসছে। দেখা যাক, আর 2 মাস আছে, 2 মাস পরে কোনটা সত্যি হয় সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।